প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে রবিউল আউয়াল মাসের শুক্রবার পবিত্র জুমার দিন অথবা রাত আল্লাহর নবীর শেখানো তওবার ছোট্ট দোয়াটি যদি মাত্র একবার পাঠ করতে পারেন, আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন আপনার জীবন যৌবনের যত গুনাহ আছে, এই চোখ দিয়ে যত টিভি সিনেমা দেখেছেন, নাজায়েজ দিকে তাকিয়েছেন, আল্লাহ তাআলা চোখের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। এই জবান দিয়ে যত অশ্লীল কথাবার্তা বলেছেন, মানুষের গীবত করেছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, আল্লাহ তাআলা এই জবানের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন, অশ্লীল কথাবার্তা শুনেছেন, আল্লাহ তাআলা এই কানের সকল গুনাহ ক্ষমা করে দিবে। এই অন্তর দ্বারা যত অশ্লীল জিনিসপত্রের কথা চিন্তা করেছেন, কল্পনা করেছেন, আল্লাহ তাআলা এই অন্তরের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে অন্তরটাকে একেবারে সাফ করে পুত পবিত্র বানায় দিবেন ইনশাআল্লাহ। এক কথায়, আজকে যেহেতু শুক্রবার জুমার দিন, আজকে যদি এই তওবার ছোট্ট দোয়াটি মাত্র একবার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ মাসুম বান্দা বানায় দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে জুমার দিন শ্রেষ্ঠ দিন। এই দিনে যদি আপনারা আমল করতে পারেন, তাহলে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাদেরকে তাই দিবে। মনের আশাগুলোকে পূরণ করে দিবে, ঋণগুলোকে পরিশোধ করার অবস্থা আল্লাহ তাআলা নিজেই করে দিবেন। আপনার অভাব অনটনগুলো আল্লাহ তাআলা দূর করে দিবে। আপনার জীবন যৌবনের সকল গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনের ওসিলা করে অবশ্যই আজকেই আপনাকে ক্ষমা করে দিবে। প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে শুক্রবার দিন, এত বেশি ফজিলতপূর্ণ দিন। আল্লাহ তাআলার কাছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিন যেরকম ভাবে মর্যাদাপূর্ণ, আজকে জুমার দিনও আল্লাহ তাআলার কাছে ঠিক ওইভাবে মর্যাদাপূর্ণ একটা দিন, ফজিলতপূর্ণ একটা দিন। গরিবের হজের দিন বলা হয় এই শুক্রবার জুমার দিনকে। হযরত আদম আলাইহিস সালামকে এই শুক্রবার দিনেই সৃষ্টি করা হয়েছিল এবং এই শুক্রবার দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং গন্ধম ফল খাওয়ার কারণে এই শুক্রবার দিনেই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল এবং দীর্ঘদিন কান্নাকাটি করার পরে, তওবা ইস্তেগফার করার পরে এই শুক্রবার দিনেই হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য প্রিয় দিনী ভাইয়েরা মা বোনেরা, শুক্রবার দিনটা খুবই ফজিলতপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ দিন, শ্রেষ্ঠতম দিন। আজকের এই দিনে যদি আপনারা এই ছোট্ট দোয়াগুলি পাঠ করতে পারেন, আমল করতে পারেন, তাহলে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবেন। যদি এই বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে আল্লাহর প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে আমল করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের যথাযথ ফলাফল আপনাকে দান করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, সর্বপ্রথম আপনাদেরকে আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি, পাপ করেছি, এই চোখ দিয়ে যত টিভি সিনেমা দেখেছি, কান দিয়ে যত গান বাজনা শুনেছি, জবান দিয়ে যত মানুষের গীবত করেছি, অশ্লীল কথাবার্তা বলেছি, এই মনে মনে যত অশ্লীল জিনিসপত্রের কথা চিন্তা করেছি, কল্পনা করেছি, আয় আল্লাহ তোমার কাছে ওয়াদাবদ্ধ হলাম, আয় আল্লাহ জীবনে আর কোনোদিন এই সমস্ত গুনাহ করব না। এইভাবে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে হবে, আল্লাহকে বলতে হবে। এরপরে তাওবার দোয়াটি আপনারা মাত্র একবার পাঠ করবেন। আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ মাসুম বান্দা বানায় দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, তার আগে আপনারা 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। যেই দোয়ার মধ্যে দুরূদ থাকে না, যে আমলের মধ্যে দুরূদ থাকে না, আল্লাহ তাআলা ওই আমলটাকে কবুল করে না, ওই আমলটা আল্লাহর কাছে পৌঁছায় না, আসমানে ঝুলন্ত থাকে। এজন্য অবশ্যই আপনাদেরকে দুরূদ পাঠ করতে হবে। একবার যদি কেউ দুরূদ পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করে। সুবহানাল্লাহ, 10টি নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন এবং 10টি গুনাহ তার আমলনামা থেকে কেটে দেয়। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা মা বোনেরা, অবশ্যই আমাদেরকে প্রত্যেকটা আমলের শুরুতে দুরূদ পাঠ করতে হবে। দুরূদ যদি পাঠ করে আপনারা আমল শুরু করতে পারেন, তাহলে অবশ্যই আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার সে আমলটা আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। এজন্য সর্বপ্রথম আপনাদেরকে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। নামাজের দুরূদ, দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারেন, এটা সব থেকে উত্তম হবে। এছাড়া আপনারা অন্যান্য দুরূদ পড়তে পারেন, সেক্ষেত্রে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এই দুরূদটা পড়তে পারেন। অথবা সব থেকে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটা পাঠ করে নেবেন।
দুরূদ পাঠ করার পরে আপনাদের সেই জীবন যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করার জন্য, আজকে জুমার দিন নিজেকে পুত পবিত্র বানানোর জন্য আপনারা তাওবার ছোট্ট দোয়াটি মাত্র একবার পাঠ করবেন। একবার পাঠ করলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে, আপনাকে শিশুর মতো নিষ্পাপ মাসুম বান্দা বানায় দিবেন ইনশাআল্লাহ। সেই তাওবার দোয়াটি আমার সাথে পাঠ করুন। দোয়াটি হলো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফারটি আপনারা পাঠ করবেন এবং মনে মনে চিন্তা করবেন, আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হইবেন যে আল্লাহ, জীবনে আর কোনোদিন আমি গুনাহের ধারে কাছে যাব না। আল্লাহ, তুমি আমার দোয়াকে কবুল করো, আমার তাওবাকে কবুল করো। ইনশাআল্লাহ এইভাবে করে যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যেহেতু শুক্রবার দিন, শ্রেষ্ঠ দিন, অবশ্যই আপনার তাওবাকে কবুল করে আপনাকে পুত পবিত্র বানায় দিবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, এরপরে আপনাদের যাদের পরিবার সংসারে অভাব অনটন রয়েছে, ইনকামের মধ্যে বরকত নাই, শুধু অভাব আর অভাব, অনেকে ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, মানুষের টাকা ধার করেছেন, কর্জ করেছেন, কিন্তু সেগুলো পরিশোধ করতে পারেন না। প্রিয় ভাইরা, মা বোনেরা, আমি আপনাদেরকে এখন যে দোয়াটির কথা বলবো, সেই দোয়াটি যদি আপনারা পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরিবার সংসার থেকে সকল অভাব অনটন দূর করে দিবে। বৃষ্টির মতো শুধু টাকা পয়সা আপনার পরিবার সংসারে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢেলে দিবেন। আপনি কল্পনাও করতে পারবেন না যে কোত্থেকে কিভাবে আল্লাহ তাআলা এই টাকার ব্যবস্থা করে দিয়েছেন, আপনি সেটা চিন্তাও করতে পারবেন না ইনশাআল্লাহ। তবে শুধু আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে পূর্ণ আস্থা রেখে আপনাদেরকে এই দোয়াটি পড়তে হবে। প্রিয় ভাইরা, মা বোনেরা, সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এই দোয়াটি আপনারা পাঠ করবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুনিয়ার জীবনে চলার পথে যত দুশ্চিন্তা আছে, টেনশন আছে, পেরেশানি আছে, রিজিকের অভাব আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছুর অভাবকে আল্লাহ তাআলা দূর করে দিবে। আপনার দুনিয়ার জিন্দেগিতে আর কোনো চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ। এরপরে আপনাদের যাদের দীর্ঘদিনের নেক আশা পূরণ হয় না, মনের আশাগুলো পূরণ হয় না, নেক উদ্দেশ্য হাসিল হয় না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, কসম করে বলেছেন, এটাই হচ্ছে ইসমে আজমের দোয়া। কেউ যদি ইসমে আজম পড়ে আল্লাহর কাছে দোয়া করে, কিছু চায়, আল্লাহ তাআলা তাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য প্রিয় দ্বীনী ভাইরা, মা বোনেরা, আপনাদের দীর্ঘদিনের নেক আশা পূরণের জন্য এই দোয়াটি পড়ার কোনো বিকল্প নাই। যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অবশ্যই আপনারা এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দীর্ঘদিনের মনের নেক আশাগুলোকে বাস্তবে রূপ দিবেন ইনশাআল্লাহ। সেই ইসমে আজমের দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি আপনারা পাঠ করবেন এবং মনে মনে আপনার সেই মনের আশা যেটা আছে, নেক উদ্দেশ্য যেটা রয়েছে, সেই উদ্দেশ্যকে মনে মনে চিন্তা করবেন, কল্পনা করবেন, আর এই দোয়াটি মুখে মুখে উচ্চারণ করে পাঠ করবেন। ইনশাআল্লাহ অবশ্যই আপনার মনের আশা আল্লাহ পাক রব্বুল আলামিন আজকেই পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এরপরে আপনাদের পরিবার সংসারে যাদের বিপদবালা মুসিবত রয়েছে, যারা কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, বিপদ থেকে উদ্ধার হতে পারছেন না, বিপদ দূর হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিনের শেখানো পবিত্র কোরআন আল কারীম থেকে নেওয়া এই দোয়াটি যদি আপনারা পাঠ করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই বিপদবালা মুসিবতকে দূর করে দিবেন।
যেরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামের বিপদকে দূর করে দিয়েছিল। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে ঢুকে গিয়েছিলেন, মাছ যখন তাকে গিলে ফেলেছিল, তখন হযরত ইউনূস আলাইহিস সালাম সেই মাছের পেটের মধ্যে থাকা অবস্থায় এই দোয়াটি পাঠ করেছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই বিপদ থেকে হযরত ইউনূস আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা এই দোয়াটি পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনার বিপদ তো দূর হবেই, বিপদের মধ্যে যেগুলোর ক্ষতি হয়েছে আল্লাহ তাআলা তার থেকে আরো ভালো কিছু জিনিসের ব্যবস্থা করে দিবে। প্রিয় ভাইরা মা বোনেরা, সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি পাঠ করবেন। অবশ্যই আপনারা চেষ্টা করবেন আজকে শুক্রবার, জুমার দিন অথবা রাত, যে কোনো সময় আপনি যখন সময় পাবেন, অবসর হবেন, অথবা এই ভিডিওটি যখনই দেখবেন তখন আমার সাথে আপনারা এই দোয়াগুলো পাঠ করবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিপদ দূর করে দিবেন। আপনাকে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত অভাব অনটনগুলোকেও দূর করে দিবেন। গোটা জিন্দেগির গুনাহগুলো মাফ করে আপনাকে পুত পবিত্র বানায় দিবেন, শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, তারপরে সর্বশেষ আপনারা আবারও 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এই দরুদ পাঠ করার পরে আপনারা আল্লাহর কাছে মোনাজাত করবেন, দোয়া করবেন, আল্লাহর কাছে হাত তুলে অনুনয় বিনয় করে, আকুতি মিনতি করে আল্লাহর কাছে বিনীতভাবে নিম্ন স্বরে যদি দোয়া করতে পারেন, চাইতে পারেন। আজকে যেহেতু শ্রেষ্ঠ দিন, শুক্রবার, জুমার দিন, ঈদের দিন, গরিবদের হজের দিন, এই দিনে যদি আপনারা দোয়া করতে পারেন, মোনাজাত করতে পারেন, আল্লাহর কাছে মন থেকে চাইতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা সেই চাওয়াগুলোকে অল্প সময়ের মধ্যেই পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।